হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সকাল থেকে শুরু করছি। সকাল সকাল উঠে সীতারা টিফিনে এমন তেমন কিছু দেবো না। তো আগের দিন বিস্কিট নিয়ে এসেছিলো, সেই বিস্কিট দিচ্ছি আর কর্নফ্লেক্স দিচ্ছি আর দেবো একটা হ্যাপি হ্যাপি বিস্কিট। তো এই ছিল ওর আজকে টিফিন। তো ওকে দিয়ে পাঠিয়ে দেবো, তারপর আমি রান্নাবান্নার কাজে লেগে পড়ব। তো আজকের কী রান্না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথম থেকে শুরু করি। তারপর এখানে আমি পাবদা মাছটা ভালো করে ধুবো আর কাটবো, তারপর ফিরে আসি। তো দেখো এখানে ভালো করে ধুয়ে কাটা বাছা হয়ে গেছে। তারপরে আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। আমি শুনেছি নাকি বড্ড ফাটে মাছটা তেলে দিলে। তো দেওয়ার পর এখানে চলে এলাম কিছু মশলা মানে ভিজিয়ে রাখার জন্য পেস্ট করে দেবো। সেখানে অল্প একটু সর্ষে নিয়েছি, চারমগজ নিয়েছি, কাজু নিয়েছি, আর একটু নিয়েছি সর্ষে, আর নেবো একটু জিরেটা ভুলে গিয়েছি বলতে। তো দেখো তারপর জিরেটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। তারপর এখানে যা যা লাগবে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, যেমন টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যা যা লাগে আর কি। তো তারপর দেখো মাছটা লবণ হলুদ মাখানোর পরে আমি একে একে ভেজে নিয়েছি। তো ভাজতে ভাজতে এত ফাটছিল আমি ভয়ে সরে গিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আবার চলে এলাম। দেখো এখানে অলমোস্ট ভাজা হয়ে গেছে আগেরটা। তো ভাজার পরে আমার দেখো ভিজিয়ে রাখা সেই মশলাগুলো আমি দেবো এখন মিক্সার গ্রাইন্ডে মিক্সড করতে। তো দেখো সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিলাম, একটু আদা রসুন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডে আমি গ্রাইন্ড করে নেব। তো দেখো এখানে আমি গ্রাইন্ড করা হয়ে গেছে। তারপর দেখো এখানে একটা অনেক রকম সবজি কেটে রেখেছি, এটা একটা মিক্সড সবজি বানাবো আমি এটা আলাদাভাবে। তো তারপর দেখো এখানে কড়া গরম হয়ে গেছে, অল্প একটু কালো জিরে দিয়েছি, দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো তারপর দেখো লাল লাল করে ভাজার পরে আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি, তারপরে যে আগে থেকে করে রেখেছিলাম যে পেস্টটা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে আমি একে একে যে মশলাগুলো অ্যাড করা আছে করে নেব, যেমন লবণ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। আর দেবো একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য, সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, আমার সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যত কষাবো তত টেস্ট। তো যাই হোক দেখো এখানে আমি মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছি, আমি একদম অল্প পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো। তো দেখো ঢেকে রাখার পরে ফুটে এসছে, আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো চলে আসছি কিছুক্ষণ পরে। তো দেখো কিছুক্ষণ পরে চলে এলাম, মাছগুলো ফুটে এসছে, আমার ঝোলও ঘন হয়ে এসছে, আমার পরিমাণ মতো সব কিছু হয়ে এসছে। তো আমি এখন নামিয়ে নেব। তো এবারে সীতারা দেখছি চলে এসছে স্কুল থেকে। তো থালিটা সাজিয়ে নিচ্ছি। দেখো এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর উপর থেকে দিয়ে দিলাম পাবদা মাছের ঝাল। এটাকে কি বলবো, সর্ষে পাবদা। তো দেখো সর্ষে পাবদা আমার একদম রেডি। তো দেখতে যেমন হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে। তো যাই হোক সাজিয়ে নিলাম মেয়ের জন্য। মেয়ে গেছে এখন স্নান থেকে বেরিয়ে খেয়ে নেবে। তখন মেয়ের জন্য রেডি, আমার জন্য রেডি, এখানে একটু সবজিও নিলাম। তো চলো লাঞ্চটা করে নিই। তো চলো টাটা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে।